মালা পেয়েছি, তার সাথে একটা জিনিসও পেয়েছি। কই দেখি দেখি, এই দেখ। চল আমরাও নাম। না, নামবো না। মা যখন মরে যায় তখন থেকে তো সব দায়িত্ব আমার। সাহিল ভাইয়ের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, একটু মসজিদের মাইকে প্রচারটা করে দেন না। ভাই অনেক লেট হয়ে গেছে, আমি পড়তে যাব না, মাস্টারে মারবে। বেলা 9টা অবধি ঘুমাবি আর এখন পড়তে যাবো না বললে হবে? চ পড়তে চ। আবু শাহিদ, তুই এখানে একটু দাঁড়া ভাই, আমি প্রসাব ফিরে আসছি। ঠিক আছে, দাঁড়া। শোন, তুই আমার কিছু কথা শুনছিস নি? মা যখন মরে যায় তখন থেকে তো সব দায়িত্ব আমার। আর তুই আমার কথা শুনছিস নি? আমি অশিক্ষিত বলে তোকে অশিক্ষিত করবো? তোকে বড় শিক্ষিত হতে হবে। চ এবার। চ, একটু জোরে হাঁট। দুই একে দুই, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। তিন দুগুণে ছয়। যা ভাই, বদমাইশি করিস নি, মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? কি ব্যাপার নবাব, আজও আপনার লেট? এই তোরা পড়। হুজুর, সাহিল ভাইয়ের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, একটু মসজিদের মাইকে প্রচারটা করে দেন না। কি বললে? মসজিদের মাইকে ওই পাপির খবর প্রচার করবো? জানিস মসজিদের মাইক হচ্ছে পবিত্র, আর ওই পবিত্র মাইকে ওই পাপির খবর প্রচার করতে পারবো না। এই তোরা জোর জোরে পড়, জোর জোরে পড়। হুজুর ওই লাশটা একবার দেখতে যাব। খবরদার, তোরা কেউ যাবে না। ওই গলায় দড়ি দেওয়া লাশ দেখাও পাপ।
হায় আল্লাহ, তুমি এই শয়তান মেয়েকে হাবিয়া দুজকে নিক্ষেপ করো। এই তোরা জোর জোরে পড় পড় পড়। এই তুই বস। পড় পড় পড়, জোর জোরে পড়, সবাই পড়, জোর জোরে পড়। এই, তুই এখানে কি করতে এসছিস? যা বাড়ি যা। আমি বারবার করে মুনিয়াকে নিষেধ করেছিলাম যে ভিন দেশের ছেলের সঙ্গে বেশি মিলামিশি করিসনি। এবার মিললে তো জীবনটা শেষ করতে চলে গেল। ভাই, তাহলে আমার মেয়ে লাশটা একটু নামে দেওয়ার ব্যবস্থা করে দাও। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই লাশে হাত দি আমরা কি কেসে ঝুলবো? শোন, পুলিশকে ফোন করেছি, পুলিশ আসবে, তারপরে ব্যবস্থা হবে। আপনার মেয়ের স্বামী কোথায়? স্যার, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। আপনি কি বলছেন? আমরা তো পোস্টমর্টম রিপোর্টে পেলাম যে আপনার মেয়ে 5 মাসে প্রেগনেন্ট। তাহলে কি আপনার মেয়ের কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? আমি যে জীবনে সঞ্চয় করেছিলাম আমার মেয়ের বিয়ের বাজার করার জন্য, সেই ছেলেটার হাতে সেই 40,000 টাকা দিয়েছিলাম। তারপরে সেই ছেলেটা আর ফিরে আসেনি। আচ্ছা, ওর কি আপনি কোনো নাম ঠিকানা জানেন? হ্যাঁ, যেই ঠিকানা দিয়েছিল আমি সেই ঠিকানায় গিয়েও দেখেছিলাম। ওই গ্রামে আকাশ নামের কোনো ব্যক্তিই থাকে না। ওই কথা আমি আমার মেয়েকে বলি, তারপরে আমার মেয়ে পুরো চুপচাপ হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে আমাকে এমনভাবে ছেড়ে চলে যাবে। আমি যদি জানতাম যে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি কখনোই সত্যটা বলতাম না। ভাই, আপনি কাঁদেন না, শান্ত হন। নিজের মেয়ের লাশ এই কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছি, আমাকে কাঁদতে দেখেছেন? এর থেকে আর কত শান্ত হব? আর কোনো সমস্যা নাই, আপনার মেয়ের লাশ আপনি দাফন করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে আমি বাচ্চা কাচ্চা পড়াই, এটা একটা পবিত্র জায়গা, আর এই জায়গায় তুই জাহান্নামী লাশ নিয়ে চলে এসছিস? হায় আল্লাহ, তুমি এই গ্রামে কি আযাব শুরু করেছো? নিজের কোনো জায়গা জমি নেই, অন্যের বাড়িতে থাকি। অনুমতি দিলে গ্রামের কবরস্থানে মেয়েটাকে কবর দিতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিতাবে স্পষ্ট লেখা আছে, যে ব্যক্তি আত্মহত্যা করে সে সরাসরি জাহান্নামে যায়। আর এই জাহান্নামী লাশ আমাদের কবরস্থানে দাফন করে সমস্ত মুর্দাকে আমি পাপে বানাতে পারবো না। তাহলে হুজুর, আমার মেয়েকে আমি কোথায় দাফন করব? তোর মেয়েকে কোথায় দাফন করবি না করবি সেটা আমরা কি করে বলবো? যা গঙ্গায় ভাসিয়ে দিয়ে যা তোর মেয়েকে। হুজুর, তাহলে আমার মেয়ের জানাজাটা পড়িয়ে দেন। কি জানাজা? জানাজা তো মুর্দার জন্য দোয়া, যাতে সবার দোয়াতে মুর্দা বেহেশতে যায়। আর তোর মেয়ে তো জাহান্নামী,
এই জাহান্নামের জানাজা পড়ে, আর আমি আল্লাহর আদেশ অমান্য করে পাপী হতে পারবো না। আমাদেরকে আযাবের হাত থেকে রক্ষা কর। আর তাড়াতাড়ি তোর মেয়েকে এখান থেকে সরা, তোর মেয়েকে এখান থেকে সরা। চল আমরাও না নামবো না, পাপা দেখলে মারবে। তোর পাপা দেখতে পাব না, আমি আসি তো, চল।
কিন্তু আমি তো সাঁতার জানি না। তুই সাঁতার জানিস না তো কি হয়েছে, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে চল, আমি যাব। নাফিসা, তোর মাল কই? তাই তো আমার মাল কই। তুই কান্দিস নি, আমি তোর মালা খুঁজে দিছি। আবু সাইদ, তুই আমার মালা পেয়েছিস? না, তোর মালা পাইনি। পাপা আমাকে মারবে। তুই বাড়ি যা, তোর মালা আমি খুঁজে আসছি। আরে মালা পেয়ে গেছি। নাফিসা কই? বুড়ি তো ওখানে স্কুল থেকে বাড়ি আসেনি। কি বলো? স্কুল থেকে বাড়ি আসেনি মানে? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। তুমি ওর খোঁজ খবর নাওনি? এই, কোথায় গেছিলে? তোর জামা কাপড় ভেজা কেন? তোর গলায় মালাটা ছিল, সে মালাটা কই? তোর গলায় মালা ছিল, সে মালাটা কই তাই বল। বল কোথায় মালা হারিয়েছিস বল। কি রে মা, চুপ করে আছিস কেন? তোর গলায় যে মালাটা ছিল সে মালাটা কই? মালা চুরি হয়ে গেছে। এই, 50,000 টাকা দিয়ে তোকে মালা কিনে দিনু, আর তুই সেই মালা হারিয়ে ফেললি? তোকে আর জীবনে কোনোদিন কিছু কিনে দিব না। কি গো, সামান্য মালার জন্য মেয়েটাকে এইভাবে বকছো? চ মা ঘরে। আউসি, তুই আমার মালা পেয়েছিস? মালা পেয়েছি, তার সাথে একটা জিনিসও পেয়েছি। কই দেখি দেখি। এই দেখ দাদা, এটা তুই, এটা আমি। কি সুন্দর দেখতে। হাই, ভিতরে আয়। এই, তুই কে রে? এখানে কি করছিস? হাতে কি লুকালি? দেখি তোর হাতে কি আছে। এটা তো আমার মেয়ের মালা, তুই করতে পারলি? আরে তুই যে বললি মালা চুরি হয়ে গেছে, এর হাতে কি করে গেল মালা? শাহানারা, এদিকে আসো তো। কি হয়েছে? অত চিল্লাছো কেন? এ দেখো চোরের বাচ্চা চোর, তোমার মেয়ের মালাটা চুরি করেছে। এমনও তো হতে পারে ওরা এখনো ছোট, খেলা করতে করতে হাতে নেই দিয়ে ফেলেছে। ধরো, এই ঠিক করে বল, মালা কত পেয়েছিস? বলবি নি?
ধরো তো